হ্যালো বন্ধুরা, আজকের বিষয়টা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। যে অনেকেই আছে যারা অ্যাকাউন্ট বইয়ের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করেছেন এবং অনেকে আছেন এখনও করেননি, কিংবা এরকমও আছেন যে অনেকেই অ্যাকাউন্ট বইয়ের সঙ্গে লিঙ্ক করেছিলেন, কিন্তু সেই মোবাইল নাম্বারটা বর্তমানে নেই, সেটা বন্ধ হয়ে গেছে কিংবা সেই সিমটা হারিয়ে গেছে। তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা, যে আপনাদের যদি সিমটা হারিয়ে যায় কিংবা নষ্ট হয়ে যায়, তাহলে আপনারা কিভাবে আবার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে নতুন মোবাইল নম্বর যোগ করবেন। তো দেখুন, অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নম্বর যোগ করা এটা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনার যদি অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা থাকে, তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকা কিংবা টাকা যদি বের হয়, ডেবিট ক্রেডিট যাই হোক না কেন, সমস্ত রিপোর্ট কিন্তু আপনি এসএমএসের মাধ্যমে দেখতে পারবেন। তো যারা এখন পর্যন্ত অ্যাকাউন্টের সঙ্গে আপনাদের অ্যাক্টিভ মোবাইল নম্বরটি লিঙ্ক করেননি, তারা অবশ্যই ভিডিওটি দেখুন। অ্যাকাউন্ট বইয়ের সঙ্গে লিঙ্ক করার ক্ষেত্রে আপনার 3টি প্রসেস অবলম্বন করতে হয় মোবাইল নম্বর লিঙ্ক করতে পারি যদি আমাদের নেট ব্যাংকিং করা থাকে। দ্বিতীয়ত, দেখুন, নেট ব্যাংকের ক্ষেত্রে কি হয়, যে আপনার অলরেডি তো লিঙ্ক করা আছেই, তবে তো আপনি নেট ব্যাংকিংটা করতে পারছেন। কিন্তু আপনি যদি ভাবেন যে আমি অন্য একটি নাম্বার করব, হয়তো যে নাম্বারটি আছে সেটা আর রাখবো না, আমি একটা অন্য নাম্বার অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করব, তাহলে কিন্তু আপনি খুব সহজেই নেট ব্যাংকিংয়ের মাধ্যমে আপনি লিঙ্ক করতে পারবেন। আর দ্বিতীয়ত আপনি এটিএম কার্ডের মাধ্যমে আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করতে পারবেন। তাহলে দুটো স্টেপ। আর একটি স্টেপ হচ্ছে তৃতীয়ত, যাদের কাছে নেট ব্যাংকিং এবং এটিএম এই দুটো সার্ভিস যারা জানেন না, তারা অবশ্যই আপনাদের যে কাছে যে ব্যাংকের যে ব্রাঞ্চ আছে, সেখানে আপনাদের ভোটার কার্ড, আধার কার্ড এবং প্যান কার্ড নিয়ে যাওয়ার পর, জমা দেওয়ার পর কিন্তু আপনারা সেই নাম্বারটা চেঞ্জ করতে পারেন কিংবা নতুন নাম্বার যোগ করতে পারেন। তো চলুন আগে আমি আপনাদেরকে স্টেপগুলো দেখিয়ে দিই, যে যারা নেট ব্যাংকিংয়ের মাধ্যমে যারা আজকে অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নম্বর যোগ করবেন, নতুন মোবাইল নম্বর। তো দেখুন, এর জন্য কয়েকটি প্রসেস আপনাকে অবলম্বন করতে হবে, 4 থেকে 5টা। তো চলুন এবার আমি সেই প্রসেসগুলো দেখাচ্ছি। দেখুন, ব্যাংক অ্যাকাউন্টের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা গুরুত্বপূর্ণ বিষয়। এটি সিকিউরিটির দিক থেকে প্রয়োজনীয়, কারণ ট্রানজ্যাকশানের সময়টার সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা থাকে, তাহলে কিন্তু আপনি সমস্ত কিছুই এসএমএসের মাধ্যমে জানতে পারবেন। তো দেখুন, যারা এখন তো বর্তমানে আমাদের ভারতবর্ষে বৃহত্তম পাবলিক ব্যাংক হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এসবিআই, যেখানে দেশের অনেক মানুষেরই স্টেট ব্যাংকেই অ্যাকাউন্ট খোলা আছে। তো আমি স্টেট ব্যাংকের অ্যাকাউন্টটাই আমি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি, তবে সিস্টেমটা সেম একই রকম। তো দেখুন, প্রায় সব ব্যাংকে এই পদ্ধতিগুলি এক, তবে এখানে দেশের বৃহত্তম ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এর মোবাইল অ্যাপ, ইন্টারনেট ব্যাংকিং, এটিএমের মাধ্যমে মোবাইল নাম্বার পরিবর্তন করা যায়। দেখুন, পরিবর্তন করার স্টেপগুলি নিচে দেওয়া আছে। দেখুন, নেট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে মোবাইল নাম্বার আপডেট করার পদ্ধতি। দেখুন, আপনারা কিন্তু দেখুন 3টে স্টেপে কিন্তু আপনি অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করতে পারবেন। দেখুন, সেই 3টে স্টেপ হচ্ছে যে নেট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে মোবাইল নম্বর আপডেট করার পদ্ধতি, আপনি এটার মাধ্যমে একটা করতে পারবেন। দ্বিতীয়ত, এটিএমের মাধ্যমে আপনি করতে পারবেন।
এবং তৃতীয়ত আপনি ব্রাঞ্চ ম্যানেজার অর্থাৎ ব্রাঞ্চ থেকে ব্যাংক অ্যাকাউন্টে মোবাইল নম্বর চেঞ্জ করতে পারবেন আপনার যে ব্রাঞ্চ আছে। তো দেখুন আজকে আমি নেট ব্যাংকিংয়ের মাধ্যমে কিভাবে আপনারা মোবাইল নম্বর চেঞ্জ করবেন আমরা আজ এটাই দেখাবো। তো দেখুন আপনি যদি ঘরে বসে আপনার এসবিআই অ্যাকাউন্টে মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান তাহলে আপনি নেট ব্যাংকিংয়ের সাহায্য নিতে পারেন। এর জন্য নিচের স্টেপগুলি ফলো করতে হবে। দেখুন আপনার প্রথম স্টেপ আপনাকে কী করতে হবে, যে আপনার যে অনলাইন এসবিআইয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইট আসতে হবে, 1 নম্বর স্টেপ। দ্বিতীয়ত আপনার সাইট ওপেন হয়ে গেলে পার্সোনাল ব্যাংকিং, দেখুন পার্সোনাল ব্যাংকিং, সেখানে কিন্তু আপনাকে ঢুকে লগ ইন করতে হবে। পার্সোনাল ব্যাংকিং সেখানে কিন্তু লগ ইন করতে হবে। দেখুন এখানে কিন্তু পার্সোনাল ব্যাংকিং এবং পাশে কর্পোরেট ব্যাংকিং দুটো অপশন থাকবে। হ্যাঁ, আপনাকে কিন্তু পার্সোনাল ব্যাংকিংয়ে ক্লিক করতে হবে। তারপর দেখুন প্রোফাইল সেকশানে আপনাকে যেতে হবে। স্টেপ 3 বলছে দেখুন যে আপনার পার্সোনাল ডিটেল অপশানে ক্লিক করতে হবে। আপনি যখন প্রোফাইলে ঢুকবেন তখন আপনার প্রোফাইল থেকে পার্সোনাল ডিটেলস যে অপশানটি থাকবে প্রোফাইলে ঢোকার পর সেখানে আপনারা ক্লিক করবেন এবং সেখানেই দেখবেন যে মোবাইল নম্বর চেঞ্জ এই অপশানটা আপনারা সেখানেই পেয়ে যাবেন। পার্সোনাল ডিটেলসের মধ্যেই কিন্তু মোবাইল নাম্বার চেঞ্জ অপশানটি পেয়ে যাবেন। তারপর দেখুন সেই মোবাইল নাম্বারটা চেঞ্জ, তো তারপর আপনার যে নতুন মোবাইল নম্বরটি সেটা কিন্তু আপনি বসিয়ে দেবেন। আপনার যে নতুন মোবাইল নম্বর যেটা আপনি লিঙ্ক করতে চাইছেন সেটা কিন্তু অবশ্যই বসিয়ে দেবেন এবং বসিয়ে দেওয়ার পর ওটিপি দেওয়ার পর কিন্তু আপনারা সাবমিট করে দেবেন। দেখুন সাবমিট করার পর আপনার কিন্তু এটা লিঙ্ক হয়ে যাবে। তবে আরেকটা বিষয়, আপনার ব্যাংকে থেকে কিন্তু একটি কনফার্মেশন মেসেজ পাবেন আপনার মোবাইলে, যে আপনি কি আপনাকে মেসেজটাই এটাই বলবে যে আপনি কি নতুন কোনো নাম্বার যোগ করতে চাইছেন, এই বলে একটি মেসেজ আসবে। এবং যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু আপনি ব্রাঞ্চের সঙ্গে গিয়ে দেখা করতে পারেন। তাহলে বুঝতে পারলেন, আপনারা নতুন মোবাইল বসানোর পর ওটিপি বসানোর পর আপনারা সাবমিট করে দিলে কিন্তু আপনাদের নতুন মোবাইল নম্বরটি যোগ হয়ে যাবে। তো দেখুন আমি আপনাদেরকে সাইটটা আমি আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখুন আপনারা সরাসরি গুগলে চলে আসবেন। গুগলে আসার পর আপনারা দেখুন অনলাইন এসবিআই বলে সার্চ করবেন। অনলাইন এসবিআই বলে সার্চ করার পর দেখুন আপনার কাছে একটি লিঙ্ক চলে আসবে। দেখুন প্রথমে এই লিঙ্কটা আপনি ক্লিক করবেন না, তারপর স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর দেখুন এই যে একটি লিঙ্ক চলে এসছে, দেখুন স্টেট ব্যাংক, দেখুন অনলাইন এসবিআই, তাই না, www.onlinesbi.sbi। তো সরাসরি আমরা এই লিঙ্কে ক্লিক করব। তো দেখুন আমি এই লিঙ্কে ক্লিক করলাম। এই লিঙ্কে ক্লিক করার পর আপনার কাছে এরকমভাবে একটি মেসেজ, এরকম একটি পেজ শো হবে। দেখুন পেজটা অবশ্যই আপনারা একটু ভালো করে দেখে নেবেন, কেননা এটা অ্যাকাউন্টের বিষয়, অনেকটা টাকা পয়সার বিষয়, যেটা অনেকটাই সতর্কভাবে করতে হবে। তো দেখুন এইরকম আসার পর দেখুন আপনার কিন্তু ওপরে এই ওয়েবসাইটটা কিন্তু পরিষ্কারভাবে দেখাবে, onlinesbi.sbi, এটা কিন্তু পরিষ্কার দেখাবে। তারপর দেখুন স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর দেখুন আপনারা বুঝতে পাচ্ছেন পার্সোনাল ব্যাংকিং, দেখুন আমি আরেকটা তুলছি। দেখুন পার্সোনাল ব্যাংকিং, এই হচ্ছে পার্সোনাল ব্যাংকিং। এইখানে আমরা নেট ব্যাংকিংয়ের কাজ করব। এটা হচ্ছে আমাদের পার্সোনাল, মানে এটা পার্সোনাল যারা নেট ব্যাংকিং করে। আর একটা দেখুন কর্পোরেট ব্যাংকিং, আমরা কিন্তু এইখানে ক্লিক করব না, কারণ এটা হচ্ছে অন্য বিষয়। তো আমরা সরাসরি ক্লিক করব কোথায়, পার্সোনাল ব্যাংকিংয়ে ক্লিক করার পর দেখুন আমি পার্সোনাল ব্যাংকিংয়ে ক্লিক করলাম। পার্সোনাল ব্যাংকিংয়ে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটি পেজ শো হবে। আপনারা পেজটা একটু ভালো করে দেখে নিন। এরকমভাবে একটি পেজ শো হবে এবং দেখুন ডান সাইডে
লগিং বলে যে অপশানটা আছে, আমরা সরাসরি এই লগিং অপশানে ক্লিক করব। দেখুন, কেউ যদি ভাষা পরিবর্তন করতে চান তাহলে কিন্তু এখান থেকে আপনার যে ভাষা সেটা পরিবর্তন করে নিতে পারেন। তো দেখুন, এবার আমি লগিং অপশানে ক্লিক করব। দেখুন, লগিং অপশানে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটি মেসেজ শো হবে। দেখুন, পার্সোনাল ব্যাংকিং এখানে কিন্তু একটি শো হচ্ছে। তারপর এখানে আমরা লগইন করব, তাই না? কন্টিনিউ টু লগইন। এবার আমরা কন্টিনিউ টু লগইনে ক্লিক করব। তো দেখুন, আমি কন্টিনিউ টু লগইনে ক্লিক করলাম। কন্টিনিউ টু লগইনে ক্লিক করার পর আপনার কাছে যেটা আসবে সেটা একটু কেয়ারফুলিভাবে দেখবেন। দেখুন, এখানে কিন্তু আপনার যে ইউজার নেম, আপনি যে নেট ব্যাংকিংটা চালান তার তো একটা নির্দিষ্ট নাম আছে এবং পাসওয়ার্ড আছে। তো এখানে আপনাদের সেই নামটি বসিয়ে দেবেন এবং সেই পাসওয়ার্ডটা আপনারা এখানে বসিয়ে দেবেন। এখানে বসিয়ে দেওয়ার পর দেখুন, আপনাকে ক্যাপচার কোডটা কিন্তু বসিয়ে দিতে হবে। দেখুন, ক্যাপচার কোড বসানোর পর আপনাকে লগইন অপশানে ক্লিক করতে হবে। তো দেখুন, আমি সরাসরি যে লগইন অপশানটা, সেই লগইন অপশানে আপনারা ক্লিক করবেন আপনাদের আইডি পাসওয়ার্ড দিয়ে। তারপরে আপনাদের যে প্রোফাইল থাকবে সেই প্রোফাইলে ঢুকবেন এবং প্রোফাইলে ঢোকার পর পার্সোনাল ডিটেলস যে অপশানটা পাবেন প্রোফাইলের মধ্যে, সেই পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন। পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পর পার্সোনাল ডিটেলসের মধ্যে দেখবেন যে মোবাইল নম্বর চেঞ্জ বলে একটি অপশান পাবেন এবং সেই অপশানে আপনারা ক্লিক করবেন এবং সেখানেই আপনাদের যে নতুন মোবাইল নাম্বারটা সেটা যোগ করে দেবেন। তো দেখুন বন্ধুরা, আজকের ভিডিওটা অবশ্যই অ্যাকাউন্টে মোবাইল নম্বর কীভাবে লিঙ্ক করবেন এই বিষয়ে। তো যারা লিঙ্ক এখনও করেননি কিংবা বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা লিঙ্কের জন্য লাইন দিয়ে থাকে, 5 দিন, 10 দিন, 1 মাস, বিভিন্ন রকমভাবে কিন্তু তারা ব্রাঞ্চে যায়, ঘুরে আসে। ব্রাঞ্চেও কিন্তু কাজ খুব স্লো হয়, অনেক দেরিতে হয়। তাই আপনারা কিন্তু নেট ব্যাংকের মাধ্যমে খুব সহজে এটা করে নিতে পারবেন। দেখুন, এর পরবর্তী আমি এটিএমের মাধ্যমে দেখাবো আপনারা কিভাবে মোবাইল নম্বর চেঞ্জ করবেন। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।